আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবিন্দু, অনেকেরই দাঁতে ব্যথা, বয়স না হতে দাঁত উঠে যায়, দাঁতে জ্বালা যন্ত্রণা, দাঁত দিয়ে রক্ত বের হয় ইত্যাদি। এক কথায় দাঁতে যতগুলো সমস্যা আছে ইনশাল্লাহ এই ছোট্ট একটা আমল করবেন, দাঁতে পোকা লাগা বলেন, সব রকম সমস্যা থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা শিখিয়ে গেছেন। এক সাহাবা যখন এরকম দাঁতে ব্যথার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁতের সমস্যা, এর জন্য কি করতে পারি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমল শিখাইলেন যে তুমি প্রতিদিন বেতের নামাজ পড়বা এই নির্দিষ্ট একটা সূরা দিয়ে আমল করে। প্রথম রাকাতে তিন ওয়াজাইতুন এবং দ্বিতীয় রাকাতে আল হাকুমুত তাকাসুর এবং তৃতীয় রাকাতে উলহু আল্লাহু আহাদ। যাদের দাঁতের সমস্যা তারা নিয়মিত ইনশাল্লাহ এই তিনটি সূরা দিয়ে আমল করবেন। বাচ্চাদের সমস্যা হলে বাচ্চারা তো পড়তে পারবে না, বাচ্চার পিতা অথবা মাতা মনে মনে উদ্দেশ্য করে এই আমলটা করবেন। দেখবেন যাদের সমস্যা নাই ইনশাল্লাহ কখনো সমস্যা হবে না, এবং যাদের সমস্যা হয়ে গেছে অতি দ্রুত তাদের সমস্যা দীর্ঘস্থায়ীভাবে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে বেতের নামাজ, এশার নামাজের পরে বেতের নামাজে প্রথম রাকাতে তিন ওয়াজাইতুন এই সূরাটি পড়বেন, 30 নম্বর পারায় আছে এটি, এবং দ্বিতীয় রাকাতে আল হাকুমুত তাকাসুর এটা পড়বেন, এটাও 30 নম্বর পারায় আছে, এবং তৃতীয় রাকাতে উলহু আল্লাহু আহাদ এটা পড়বেন, এটাও 30 নম্বর পারায় আছে।